ইলেকট্রিক বাইক কিভাবে চলে এটা আসলে আমরা এই ভিডিওতে দেখবো। আমরা যে বাইকটা এখন দেখছি এটা বার্ডি ব্র্যান্ডের টুজো মডেল। এই মডেলটা বাংলাদেশে সিএনসি বাইক আছে। এই বাইকটা হচ্ছে ডুয়েল চ্যানেল ডিস্ক এবং ই বাইক আসলে খুব সিম্পল একটা মেকানিজমের মাধ্যমে চলে। এটা ব্যাটারি দিয়ে পাওয়ার্ড হয় এবং এটার মধ্যে মোটর আছে, মোটরের মাধ্যমে চলে। বাইকটা আমি স্টার্ট করলাম, স্টার্ট করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্কিং উঠে আছে, ভোল্ট দেখা যাচ্ছে 72 ভোল্ট এবং বাইকটা কত কিলো চলছে 6930 কিলোমিটার। তো আমি যখন বাইকটা যে পার্কিং বাটনটা প্রেস করব, বাইকটা রেডি টু ড্রাইভ। এখানে অন্যান্য যে সুইচ গুলো আছে যেমন ইন্ডিকেটর সুইচ, এরপরে আপার ডিপার সুইচ, প্লাস ব্রেক লিভার বোর্ড, কনসোল বোর্ডটা যদি আমরা দেখি সুইচ কনসোলের যে বোর্ডটা, এখানে এমার্জেন্সি লাইট আছে, হেডলাইটের সুইচটা, পার্কিং লাইট, মেইন হেডলাইট, এখানে গিয়ার চেঞ্জের যে বাটনটা 1 মোড 2 মোড 3 মোড, এই ফাংশনস গুলো এখানে আছে। বেসিক্যালি ইলেকট্রিক বাইক আসলে সবগুলো একই ধরনের মেকানিজমেই চলে, এই ফাংশনিং গুলোই সব ধরনের ইবেকে আসলে ব্যবহৃত হয়। কিছু কিছু জায়গায় একটু নামের কিছু পরিবর্তন আছে, হয়তো বা সুইচের অ্যালটমেন্টের পরিবর্তন আছে, যে সুইচটা এখানে ডান হাতে আছে কোথাও হয়তো এটা বাম হাত। পাশাপাশি এই বাইকের আরো কিছু ফাংশনস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেমন বাইকের লিটার বক্স, সিটের নিচে বক্সটা থাকে, এই বক্সটাতে অনেক স্পেস থাকে। আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে চাবিটা ঘোরাই তাহলে বাইকটা সিটের নিচের যে বক্সটা আনলক হয়ে যাবে। আমি খুললাম বক্সটা, এখানে চার্জার, রেইন কভার, বাইকের ডাস্ট কভার এবং বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র রাখা যাবে, বেশ অনেকখানি জায়গা। সার্কিট ব্রেকারটাও এখানে রাখা থাকে, সার্কিট ব্রেকারটা অফ করে দিলে বাইক পাওয়ার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, সার্কিট ব্রেকার অন করলে বাইক আবার রান করবে। সিটটা লাগিয়ে দিই, জাস্ট একটা নর্মাল প্রেসার, বাইকটা সিটটা লেগে গেল। তো আমি আবার বাইকটা স্টার্ট করছি, এখানে বাইক অন করে পার্কিং মোডটা আমি পি প্রেস করতে পারি বা যে কোনো একটা ব্রেক লিভার প্রেস করলে এটা রেডি হয়ে যাবে বাইক, এবং থ্রট হালকা প্রেস করলে থ্রটলে বাইক রান করা শুরু করবে। এই বাইকটা প্রায় 7000 কিলোমিটার চলছে। 7000 কিলো চলার পর আসলে বাইকটার যে কন্ডিশনস আপনারা দেখতে পাচ্ছেন, বেশ ফ্রেশ এবং নতুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এই বাইকের আশা করি আপনাদের অনেকের কোয়েরিজ কিভাবে চলে এবং কিভাবে ব্যবহার করতে হয় এই ভিডিওটা দেখলে পরিষ্কার হয়ে যাবে।